তোমাদেরকে এ থেকে এফ পর্যন্ত লেটার দিয়ে অনেক সুন্দর করে অঙ্কন করা শেখাবো। তো প্রথমে এখানে আমি এ লিখে নিয়েছি, এরপর নিচের দিকে এরকম ভাবে আঁক দিয়ে নিলাম। এরপর দুই দিকে দুইটা ছোট আঁক দিচ্ছি এবং মাঝ বরাবর আরো একটি দাগ টেনে নিচ্ছি। এরপর দুই পাশে দুইটি দাগ টেনে নিলাম। এরপর মাঝ বরাবর আবারও এই দাগটি দিয়ে মিলিয়ে দিলাম। এরপর আঁকাচ্ছি ঘরের দরজা, এর পাশে আঁকাচ্ছি জানালা, দুই সাইডে দুইটি জানালা আঁকাইতে হবে। এই তো হয়ে গেল আমার অনেক সুন্দর একটি ঘর। এরপর আমি এখানে বি লেটার লিখে নিচ্ছি। অনেক সহজ উপায়ে আঁকানো শেখো ও তোমার ছোট্ট সোনামণিকেও শেখাও। তারপরে এইটি থেকে এখন আমি চশমা অঙ্কন করব। এদিক থেকে এরকম ভাবে দাগ টানতে হবে, এদিক থেকে আরো একটি দাগ টানতে হবে। তারপর এটি একটু করে ঘুরিয়ে দিতে হবে। মাঝখানে এটি এরকম ভাবে আরো দুইটি আঁক দিয়ে নিব। এরপর এখানে আঁকাচ্ছি সি। সি লেটার থেকে অঙ্কন করব একটি চাঁদ ও একটি তারা। চারটি আঁকিয়ে নিয়েছি, এরপর আমি তারা অঙ্কন করলাম। এরপরে এখানে লিখে নিচ্ছি ডি লেটার। ডি লেটার থেকে আমি আঁকাবো একটি সুন্দর বাস্কেটবল। এরপরে এর অপোজিটে আরো একটি আঁক এরকম ঘুরিয়ে দিলাম। এরপর দুই দিক থেকে দুইটা দাগ এরকম ঘুরিয়ে দিলাম। এরপরে আমি এগুলোতে এরকম ডট 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 করে দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আর্ট করছি ই লেটার। এবার ই লেটার থেকে আমি আঁকাবো অনেক সুন্দর একটি চিরুনি। এখান থেকে ধরে নিচের দিকে একটু ভাঁজ করে এরকম ঘুরিয়ে তারপর এখানে আরো একটু ভাঁজ করে এটার সাথে লেগে দিতে হবে। এরপরে চিরুনির মাঝ বরাবর এরকম ভাবে আঁক টেনে নিতে হবে। এই তো হয়ে গেল অনেক সুন্দর একটি চিরুনি। এরপর আমি এখানে লিখব এফ লেটার। এই এফ লেটার থেকে আমি আঁকছি সুন্দর করে আমার দেশের পতাকা। তোমরা তোমাদের নিজেদের দেশের পতাকা অঙ্কন করবে এখানে। তারপরে এই দাগটা ডাবল করে দিলাম, নিচের দিকে আরো একটু বৃদ্ধি করে দিলাম। তারপরে উপরের দিকে গোল করে নিলাম। বাস, এই তো হয়ে গেল এ থেকে এফ লেটার পর্যন্ত অঙ্কন। এরপরে আমি এখন এটি রং করছি। এই জন্য প্রথমে বাড়িতে রং করার জন্য আমি এখানে হলুদ কালারের একটি কলম নিয়ে নিয়েছি। এরপর দ্বিতীয় ধাপে এখানে দিয়ে দিতে হবে কমলা কালার। তোমরা চাইলে এখানে গোলাপি কালার বা আকাশি কালারও ব্যবহার করতে পারো, এতেও দেখতে সুন্দর লাগবে। এরপরে এখন আমি 3 নাম্বার এই স্টেপে কালার করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি লাল কালার। তোমরা তোমাদের পছন্দ মতো রং দিয়ে কালার করবে। এখানে সবুজ বা ধূসর কালারও করতে পারো তোমরা। কালারটি নিয়ে এরকম ভাবে আস্তে আস্তে কালার করতে হবে। তাছাড়া এখানে যদি তোমরা তাড়াহুড়া করো কালারটা বাইরের দিকে ছড়িয়ে যাবে, তখন সেটা দেখতে ভালো লাগবে না। এই তো হয়ে গেল। এরপর আমি আবারও হলুদ কালার নিয়ে নিয়েছি এবং প্রথমে জানালাতে কালার করলাম, এরপরে দরজাতে কালার করছি। এরপরে আবার আমি আবারও জানালাতে কালার করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটি ধূসর কালার এবং সেটা দিয়ে প্রথমে এরকম ভাবে আঁক টেনে নিব যেন বাইরের দিকে না ছড়িয়ে যায়। এরপর হালকা হাতে আস্তে আস্তে এরকম ভাবে কালার করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে এই ধূসরের পরিবর্তে নীল কালারও দিতে পারো বা পেন্সিল দিয়েও ঘরের এই অংশটাতে কালার করে দিতে পারো। এই তো হয়ে গেল আমার অনেক সুন্দর একটি ঘর। এরপরে চশমা কালার করার পালা। তো চলো, এর জন্য আমি একটি গোলাপি কালারের কলম নিয়ে নিয়েছি, হালকা গোলাপি এটা, এবং সেটা দিয়ে প্রথমে এরকম ভাবে আঁকিয়ে নিলাম। এরপর মাঝের অংশটুকুতে এরকম ভাবে টেনে টেনে কালার করে দিচ্ছি। কালার করার
করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক সাইড থেকে আরেক সাইড অবধি এরকম ভাবে কালার করতে হবে। এটাতে আর অন্য কোনো কালার করব না। হয়ে গেছে আমার চশমা কালার করা। এরপর এখন আমি এই চারতলাতে কালার করে দিব। এর জন্য আমি একটি কমলা কালারের কলম নিয়ে নিয়েছি। ওইটা দিয়ে প্রথমে এরকম ভাবে আঁকিয়ে নিচ্ছি। ছাদের নিচের অংশটাতে এরকম ভাবে কমলা কালার করে দিলাম। এরপর তারারও এক সাইডে এরকম ভাবে কমলা কালার করে দিচ্ছি। এখন আমি দিচ্ছি হলুদ কালার। কমলা আর হলুদ দিলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এইটা হয়ে গেছে হলুদ কালার করা। এরপরে আমি এই বলে কালার করব। এর জন্য আমি একটি কমলা কালার নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে প্রথমে এরকম রাউন্ড ভাবে দিয়ে নিলাম। এরপরে মাঝের অংশটা এরকম ভাবে টেনে টেনে কালার করছি। এই সাইড থেকে ওই সাইড বরাবর এরকম ভাবে টেনে কালার করতে হবে। এতে তোমার কালারটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটা হয়ে গেল বাস্কেটবলে কালার করা। এরপর আমি কালার করছি চিরুনিতে। এর জন্য আমি একটি টিয়া কালারের কলম নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে প্রথমে এরকম ঘুরিয়ে চারদিকে বর্ডার দিয়ে নিলাম। এরপরে মাঝের যে ফাঁকা অংশটা আছে এগুলোতে আমি এরকম হালকা হাতে আস্তে আস্তে করে টিয়া কালারটা করে দিচ্ছি। তোমরাও এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কালার করবে। তোমরা এখানে টিয়ার পরিবর্তে লাল বা নীল বা বেগুনি কালারও করতে পারো, এটাও দেখতে সুন্দর লাগবে। এরপরে মাঝের অংশগুলোতে আমি এরকম ভাবে টিয়া কালার দিয়ে আস্তে আস্তে আটকে নিচ্ছি। এরপরে এখন আমি কালার করব পতাকা। আমার দেশের পতাকা যেহেতু বেশিরভাগ সময়ে বাঁশে টানানো থাকে, এর জন্য আমি এই লাঠিটা বাঁশের মতোই কালার করার চেষ্টা করছি। এর জন্য প্রথমে একটি কলিজা কালার দিয়ে নিয়েছি এবং মাঝে একটু একটু ফাঁকা রেখেছি। তারপরে হলুদ কালার দিয়ে নিলাম। এরপরে পতাকার মাঝের অংশটাতে লাল কালার দিয়ে নিচ্ছি আর পতাকার সাইডের যে অংশটা এখানে দিয়ে নিচ্ছি সবুজ কালার। তোমরা কে কে বাংলাদেশের অবশ্যই মতামত জানাবা। এখানে আমি অনেক হালকা হাতে ধীরে ধীরে কালার করার চেষ্টা করছি। ড্রয়িং করতে গেলে অনেক ধৈর্য সহকারে ড্রয়িং করতে হয়, তাহলে সেই ড্রয়িংটি অনেক সুন্দর হয়। এই তো হয়ে গেল। আজকের অঙ্কনটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই।